হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 6:30 মতো ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি, বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি, মানে যেটা দরকার লাগবে সেটা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে তরকারি বসিয়েছি, তরকারিটা তো দেখলেই তোমরা। তরকারি একদিকে তরকারি হচ্ছে, আর এদিকে পরোটা করছি। আর মানে অনেক দিন, প্রায় 10-12 দিন হয়ে গেল, অনেক দিন পর আজকে পরোটা খাচ্ছি। কারণ আমরা রুটিটাই বেশি খাই, রুটি মুড়ি এগুলোই খাই। চাউমিন পরোটাটা খুব কম খাওয়া হয়, তবে রুটিটা বেশি খাওয়া হয়। আর আমার পরোটা কিন্তু ফার্স্ট টাইম ফুললো রুটির মতো করে। মানে আমার পরোটা ফুলে না কোনো দিন, মানে সত্যি কথা। ভিডিওতে দেখি অনেক কারো পরোটা কী সুন্দর ফুটবলের মতো গোল হয়ে ফোলে, কিন্তু আমার পরোটা ফোলে না। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, বেশি বক বক করবো না। তো আজকে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, অনেক কষ্ট করে, সত্যি অনেক, মানে ক্যামেরা সেট করো, আবার তার মধ্যে কাজ, টাইমে আবার রান্না করতে হবে। তোমাদের দাদাভাই আসে, টাইমের মধ্যে রান্না করে রাখতে হবে, যেহেতু এসে খেয়ে একটু রেস্ট করবে, রেস্ট করে আবার ডিউটি যাবে। তাই একটু ভিডিওটা অবশ্যই দেখো, শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, মানে কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি দেখবে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না, যতই আমার কাজ হোক না কেন আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। দেখো নিয়ে এসছে এই গাছটা, মানে এই গাছটা না ওর খুব পছন্দের গাছ, নিয়ে এসছে। ওখানে অনেক দিন আগে কিন্তু গাছটা লাগিয়েছিল, পাতা টাতা সব দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো জানলার মধ্যে রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে, ওই জন্য জানলার মধ্যে রেখেছি। যে দেখো তোমাদের দাদা ভাই কি মাছ নিয়ে এসছে, চুনো মাছ। এই মাছ না কি বলবো, 1 ঘন্টা ধরে বানিয়েছি, 8 ঘন্টা ধরে ধুয়েছি, মানে কি বলবো, অনেকটা দেরি লাগলো। আর এই মাছ আমি খাবো না, তো মাছ নিয়ে এসছি, এখন মাছটাকে ভাজবো। দেখো তোমার দাদা ভাই কত কাজ করছে, পুরো পরিষ্কার করে দিয়েছে। এইগুলো পুরো জঙ্গল ছিল, এদিকেও পুরো জঙ্গল ছিল, সামনেও পুরো জঙ্গল ছিল, মানে পুরো পরিষ্কার করে দিয়েছে। একদম যেখানে বাইক উঠায় ওখানে একদম পুরো পরিষ্কার ক্লিন করে দিয়েছে। আর জল ছিটিয়ে পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিবে, একদম সুন্দর চকচক করবে। আর এখানে বেগুন ভাজছি, আর এই যে আলুটা কেটে রেখেছি, আলু দেবো এর মধ্যে। এই যে মাছ, মানে এই মাছ হলে তোমাদের দাদা ভাই আর কিছুই লাগে না, এই মাছ আর ভাত খেয়ে না, শুধু মাছ আর ভাতই করবো। বেগুন, আলু আর এই যে টমেটো দিয়ে চুনো মাছ গেছে। আর এখন খাবার খাবো, তোলা সবাই খাবার দিচ্ছি, খাবার খাবো। আর সবকিছু নিয়ে বসে গেছি, একবার তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি। যেহেতু তোমাদের বলেছি যে এটা রান্না করব, তবুও তোমাদের একবার দেখিয়ে দিই। মানে বাইরের আলো আসছে ওই জন্য মানে এরকম লাগছে ভিডিওটা দেখতে। তো দেখাই তোমাদের কি কি রান্না করেছি। এই যে হাঁড়িতে রয়েছে ভাত, আর এই যে আলু, বেগুন, আর দাঁড়া দেখা একবার টমেটো দিয়ে চুনো মাছ, এটাই রান্না বান্না আজকে। আর এই যে দিনের রয়েছে, মানে দিনের বলছি সকালে
কুমড়ো, মিষ্টি কুমড়ো তরকারি আর কয়েকটা পরোটা রয়েছে, সেটাই খাবো। তো চলো খাওয়া দাওয়া করি। তো একটু সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, আর এখন 8টে বাজে, বাজার থেকে চলে এসেছি। আর তোমাদের কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তোমার দাদা ভাইয়ের সময়টা একদমই কম ছিল। সেই মুহূর্তে মনে ছিল না ভিডিও করার কথাটা মনে ছিল না। ও মানে ওর ডিউটি যাওয়ার তাড়া ছিল, 8টার সময় ডিউটি যেত। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6টা 40-এ, ওই জন্য আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেকটাই তাড়াহুড়োর মধ্যে গিয়েছি আর অনেকটা তাড়াহুড়ো করে এসেছি, তাই কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো কি নিয়ে এসেছি বাজার থেকে সেটা তোমাদেরকে একবার দেখাই। দেখো, নতুন জিনিস, নতুন জিনিস। এইগুলো কি বলতো, আমাদের ওদিকে তো পাওয়া যায় কিন্তু অনেক ছোট, আর যেহেতু তোমাদের দাদা ভাই কোনোদিন খায়নি। এই যে দেখো, এইগুলো কি কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো। তো আমাদের ওদিকে ছোট ছোট পাওয়া যায়, তবে ও কোনোদিন খায়নি। আমি তো নিতে চাইছিলাম না, কিন্তু তোমার দাদা ভাই খায়নি, তো বলছে না নি তাহলে। ঠিক আছে, তবে নাও, খাওনি তখন তো নিয়ে নাও। ঠিক আছে। আর চাল বাড়ন্ত হয়েছিল, মানে তোমাদের বলিনি মনে হয়, চালটা মানে অনেকটাই বাড়ন্ত, কাল হতো না নিয়ে আসলে। আর আমাদের এখানে অনেকটাই দাম নাই, একটু দূরে গেলে দামটা একটু কম। তো 1 প্যাকেট চাল নিয়েছি, আর কি নিয়েছি দেখাই তোমার। চালটা নিয়েছি, এই চালটা নতুন, যে চালটা খাই আমি সেটা ছিল না, তাই এটা নিয়েছি। এটা কিন্তু নতুন, খেয়ে দেখবো কেমন। তো একটুখানি মনে হয় কেমন চালটা, তবে কাল রান্না করি, কাল বোঝা যাবে কেমন চালটা। আর নিয়েছে এই যে দেখো, মানে বাড়ির কথা মনে পড়ে যে এই বড়িগুলো নাকি বলছে কলাইয়ের ডালের বড়ি। তো এই যে বড়ি, এই বড়িটার দাম জানো 25 টাকা নিয়েছে, 25 টাকা। তো এই বড়ি নিয়েছি। আর এই যে 250 পাস্তা নিয়ে এসছি। আর এই যে একটু ডাব সাবান। আর যেহেতু তোমাদের দাদা ভাই বাইরের ফুচকা খায় না, ও দোকানের ফুচকা খায় না, তাই এই ফুচকাটা নিয়েছি, বাড়িতে করব, ও খাবে। দাঁড়াও একটু। আর এই যে একটা বাসন ধোয়ার নিয়েছি, কি বলে এটাকে, কসবাইট না কি বলে জানি না, তো সব পড়ে যাচ্ছে। আর এই যে এটা নিয়েছি, এই 4টে ফুল দেখো, এই 4টে নিয়েছে 50 টাকা। এত দাম, কি বলবো, আমি তো নিতেই চাইছিলাম না। ও যেহেতু খায়নি কোনোদিন, তাই নেওয়া, আর কিছুই না। এই যে ও যেহেতু খায়নি কোনোদিন, তাই নেওয়া। 50 টাকা 4টের দাম। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে কিন্তু, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। এখন আমাকে রান্না করতে হবে, মানে দিনে তো রয়েছে তরকারি, মাছ রয়েছে, শুধু রুটিটাই করব। তো রুটি করে নিই, তা রুটি করতে করতে চলেও আসবে তোমাদের দাদা ভাই, মানে আধ ঘন্টা মতো ওখানে থাকবে, তারপর চলে আসবে। তো যেহেতু 8টায় গেছে, 8:30 9টা হতে হতে তো চলে আসবে। তো চলো রুটিটা করে নিই। আর কি, চলো। তো আর কি কিছু শেয়ার করার মতো নেই, শুধু রুটি করবো, খাবো, আর কিছুই না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই থাক। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। মানে কি বলবো, তোমরা না আমার ভিডিওতে আগে সত্যি কথা বলতে অনেকটাই সাপোর্ট পেয়েছি। তোমাদের সাপোর্ট না পেলে এত দূরে আসতে পারতাম না, কিন্তু এখন পছন্দ করো না আমার ভিডিও তোমরা দেখতে। তো একটুখানি পাশে থেকো, আর বেশি বকবো না। চলো, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।